নমস্কার, আপনারা দেখছেন এস হালদার মতুয়া টিভি। আমি আপনাদের সঙ্গে আছি সুজিত হালদার। আপনাদেরই অনুরোধের কারণে অনেক দিন পরে আবার নতুন একটি আলোচনা নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণের রাস সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। তো আসুন শ্রীকৃষ্ণের এই রাস নিয়ে আজকে কিছু আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি দয়া করে আমার এই কথাগুলো শুনবেন এবং আমি যে আলোচনা করব এই আলোচনা নিজস্ব কোনো ব্যক্তিগত আলোচনা নয়, আমি শাস্ত্রগ্রন্থের থেকেই আলোচনা করব। তো আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। শ্রীকৃষ্ণের রাস সম্পর্কে আলোচনা করতে গেলে সভ্য সমাজে নিজেকে হেয় প্রতিপন্ন করতে হয়, যা আমার পক্ষে অসম্ভব। কারণ শ্রীকৃষ্ণের রাসের বর্ণনার যে চিত্র অঙ্কিত হয়েছে শাস্ত্রে, তা খাজুরাহোর মন্দিরের দেওয়াল চিত্র স্মৃতিপটে উদিত হয়। শ্রী বেদব্যাস, শ্রীমদ্ ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কূর্মপুরাণ, বিষ্ণু পুরাণ প্রভৃতি শাস্ত্রে যেভাবে রাসের বর্ণনা করেছেন তা অশ্লীলতার চরম সীমাকে অতিক্রম করে যায়। মহর্ষি সে সকল অংশে তার কামশাস্ত্র রতিকলার সমস্ত জ্ঞানকে যেন উজাড় করে দিয়ে মনের মতো করে রাধাকৃষ্ণ ও অন্যান্য গোপীদের নিয়ে যেন নবতর এক রতিশাস্ত্রের প্রবর্তন করলেন। তার বিস্তারিত আলোচনা আমি অত্যন্ত লজ্জার বলে মনে করি। আসলে আগেকার দিনের মানুষের মনোরঞ্জনের একটি অন্যতম মাধ্যম ছিল এটি। রাস সম্পর্কে আকর গ্রন্থগুলো একবার আপনারা পড়ে দেখতে পারেন। তবু যে দু একটা উদাহরণ না দিলেই নয়, তাই শোনেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের ২৭ এবং ২৮ অধ্যায়ে দেখি শ্রীকৃষ্ণ কামোদ্রেকবশত রাধার সঙ্গে রতিশয্যায় শয়ন করলেন। তারপরে রসিকশেখর কৃষ্ণ বিপরীতাদি ৮ প্রকার শৃঙ্গার, যথোচিত নখদন্ত ও করপ্রহার এবং কামশাস্ত্রে সুগুপ্ত কামিনীগণের মনোহারী ৮ প্রকার চুম্বন ক্রমে সমাপ্ত করলেন। তারা উভয়েই কামশাস্ত্রে পারদর্শী, কামক্রীড়ায় সুদক্ষ। অতএব তাহাদের রতিযুদ্ধ শেষ হলো না। সেখানে কেবল কঙ্কন, কঙ্কনী, বলয় ও বিশুদ্ধ নূপুরের শব্দ হতে থাকল। এদিকে কৃষ্ণ অন্যরূপ ধরে অন্যান্য গোপীদের সঙ্গেও কামক্রীড়া করতে লাগলেন। কোনো কাম প্রমত্তা গোপিকা মাধবকে বিবস্ত করল। কোনো গোপিকা সুস্মিত ও সুকটাক্ষ মুখচন্দ্র, উন্নত স্তনযুগল ও সুললিত শ্রোণী কৃষ্ণকে অভিলাষপূর্ণভাবে দেখাতে লাগলেন। কোনো গোপী অন্য কোনো গোপীকে বিবস্ত করে শ্রীকৃষ্ণের কোলে বসিয়ে দিলেন। কেউ বা কৃষ্ণকে চুম্বন করতে লাগলেন। কৃষ্ণও কোনো কোনো গোপীর বস্ত্র খুলে ফেলতে লাগলেন। গোপীগণের নবসঙ্গমে শরীর পুলকিত হল, তারা মূর্ছিত প্রায় হলেন। কিছুক্ষণ পরে কামকেলির বিরতি হলে তারা পুনরায় পরস্পরকে নখক্ষত, দন্তাদি ক্ষত করলেন। শ্রীকৃষ্ণ তাদের স্তনের উপরে নিজের নখ দ্বারাও সুকঠিন শ্রেণীদেশেও নখচিত্র বিন্যস্ত করলেন। সেই রতিযুদ্ধে কৃষ্ণ ৯ রকম আলিঙ্গন, ৮ রকম চুম্বন, ১৬ রকম শৃঙ্গার করলেন। এই রকমভাবে স্থলে কামকেলি করার পর যমুনার জলে জল ক্রীড়া করলেন। তারপরে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে পুষ্প উদ্যানে, নদী তটে, অতি নির্জন স্থানে, কন্দরে, গিরিগুহায়, কখনো শ্মশানে, ভাণ্ডারী বনে, কদলী বনে, শ্রীবনে, কখনো কদম্ব কাননে, বাদরী কাননে, বংশ কাননে, কখনো অশ্বত্থ কাননে, বিল্ববনে প্রভৃতি স্থানে কামক্রীড়ায় মত্ত হতে থাকলেন। এইভাবে ৩০ দিন ও রাত্রি কামবিহার করার পরেও
তাদের অভিলাষ কিছুই পূর্ণ হলো না। তাতে স্ত্রীগণের অর্থাৎ গোপীগণের কামভাব নিবৃত্তি না হয়ে বরঞ্চ আগুনে ঘি ঢালার মতো আরও বেশি করে কামাগ্নি বৃদ্ধি পেল। এছাড়াও শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের 29 অধ্যায় থেকে 33 অধ্যায় পর্যন্ত এহনো বা ততাধিকভাবে রাসলীলা বর্ণিত। তাছাড়া বিষ্ণু পুরাণেও শ্রীকৃষ্ণের রাসলীলা অনুরূপভাবে বর্ণিত। এছাড়াও ভক্তকবি জয়দেব রচিত শ্রী গীতগোবিন্দম গ্রন্থে বসন্তকালীন রাসের সবিশেষ বর্ণনা পাওয়া যায়। তাতেও প্রবাহিত হয়েছে আদি রসের উদ্দাম স্রোত। আপনারা এতক্ষণ শুনছিলেন সেই রসে ভরা রাসের বর্ণনা। আপনাদেরই অনুরোধের কারণে আমার এই ভিডিওটা বানানো। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার এই আলোচনা আমার নিজস্ব কোনো আলোচনা ছিল না, সম্পূর্ণ শাস্ত্র গ্রন্থের থেকেই আলোচনা করেছি। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই অবধি, নমস্কার।